রোবট দিয়ে বানানো হচ্ছে গাড়ি, করানো হচ্ছে অস্ত্রোপচার, ঘর পরিষ্কার, এমনকি রান্নাঘরেও আজকাল সাহায্য করছে রোবট। কিন্তু কখনো কি ভেবেছেন এমন এক কেক তৈরি হয়েছে যা নিজেই এক ধরনের রোবট? এই কেক আবার খাওয়াও যায়। এমন বিশেষ এক কেক তৈরি হয়েছে একজনের বিয়ে উপলক্ষে। কেকটা যে শুধু নকশার জন্যই আকর্ষণীয় তা নয়, এর উপর যে টেডি বিয়ার দুটো নাচছে এগুলো এক ধরনের রোবট, যা এই কেকটাকে আরো বিশেষ করে তুলেছে। এই রোবোটিক টেডি বিয়ার তৈরি হয়েছে জিলেটিন আর সিরাপ দিয়ে, যা সম্পূর্ণ খাওয়ার উপযোগী। বিয়ারগুলোর শরীরে রয়েছে ছোট ছোট টিউব, যেগুলো পাম্পের সাহায্যে বাতাস বা তরল দিয়ে পূর্ণ করা যায়, একটা মানুষের রক্তনালীর মতো। শরীর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে টিউবগুলোতে চাপ প্রয়োগ করলেও বিয়ারগুলো নড়াচড়া করতে পারে। যখন নির্দিষ্ট পথে বাতাস প্রবেশ করানো হয় তখন মাথা ও হাত নাড়ে বিয়ারগুলো। এখানেই শেষ না, এই কেকে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে তাও কিন্তু খাওয়া যায়। ভিটামিন B2, কোয়ারসেটিন, অ্যাক্টিভেটেড কার্বন আর চকলেট দিয়ে তৈরি এই ব্যাটারি জ্বালায় কেকের LED ক্যান্ডেল। প্রথমে মুখে লাগে চকলেটের স্বাদ, এরপর আসে হালকা টক ঝাঁঝ। সুইস ইতালিয়ান গবেষক ও শেফদের দল এই রোবো কেক তৈরি করেছেন। এই রোবো কেক এসেছে EU ফান্ডেড রোবোফুড প্রজেক্ট থেকে। বিজ্ঞানীরা বলছেন এই প্রযুক্তি ভবিষ্যতে কাজে লাগবে বিপদগ্রস্ত এলাকায় খাবার পৌঁছাতে, গলধকরণে অসুবিধায় থাকা রোগীদের ঔষধ দিতে। ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার হতে পারে স্মার্ট পিল হিসেবে, যা হজমের গতি বা পাকস্থলীর pH স্তর পর্যবেক্ষণ করতে পারবে। গবেষকরা বলছেন এই ধরনের প্রযুক্তি বছরে প্রায় 4 কোটি টন ইলেকট্রনিক বর্জ্য কমাতে সাহায্য করতে পারে এবং একই সঙ্গে খাবার নষ্ট হওয়ার হারও কমবে।